দর্শক, নির্বাচনী প্রচার গণসংযোগে ব্যস্ত বিভিন্ন দল স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের কাছে চাইছেন ভোট। যেমনটি আপনাদের জানিয়েছিলাম, এই মুহূর্তে ধোলাইপাড় এলাকায় আছেন আমার সহকর্মী স্বগত মঞ্জুর শান্ত। বাকিটা তার কাছ থেকে জানবো। শান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? নির্বাচনী প্রচারণা চলছে বেশ জোরে সোরেই, কিন্তু আপনার কাছে যে প্রশ্নটি, কতটুকু আসলে বিধিনিষেধ মেনে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এবং আচরণ বিধি লঙ্ঘনের মতো কোনো কিছু আপনার চোখে পড়েছে কি? এই মুহূর্তে আমি ঢাকা 4 আসনে ধোলাইপাড় এলাকায় রয়েছে, যেখানে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং এখানে যতটুকু আমি দেখেছি যে তারা হ্যান্ড মাইক ব্যবহার করছেন এবং একই সাথে সামনে একটি মাইকের রিক্সা ব্যবহার করছেন। এর বেশি কোনো শব্দ দূষণ অথবা বেশি সাউন্ড বক্স তারা ব্যবহার করছেন না। এবং একই সাথে বলতে হবে যে তানভীর আহমেদ রবিন আমাদের সাথে কথা বলার সময় যতটুকু তথ্য দিয়েছেন যে তিনি এই এলাকায় জন্মেছেন এবং এই এলাকায় বেড়ে উঠেছেন। একই সাথে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তিনি চিহ্নিত করেছেন, বিশেষ করে যানজট, এবং যেহেতু খুব ঘনবসতিপূর্ণ এলাকা, বেশ কিছু খাল রয়েছে যেগুলো বেদখল এবং প্রায় প্রতি বর্ষায় এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবং একই সাথে বলতে হবে যে মাদকেরও একটা করাল গ্রাস রয়েছে এই পুরো এলাকা জুড়েই। সেই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে তিনি কিন্তু বলছেন যে 12 দফা অথবা 12টি প্রস্তাবনা অঙ্গীকার তিনি করেছেন এলাকাবাসীর কাছে, এবং সেই প্রস্তাবনাগুলো সমন্বিতভাবে সমাধান করার জন্য তিনি উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শুধুমাত্র যে রাজনৈতিকভাবে নয়, সরকারি যেই প্রতিষ্ঠান, অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তার সাথে এই এলাকার যারা রয়েছেন বিভিন্ন গণ্যমান্য বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তি যারা রয়েছেন, তাদেরকে সাথে নিয়ে তিনি সমন্বয় করবেন পুরো প্রক্রিয়াটি, এবং একই সাথে সবাইকে সাথে নিয়ে তিনি সমস্যার সমাধান করতে চান। একই সাথে আমাদেরকে যতটুকু তিনি জানিয়েছেন যে এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রে সাধারণ মানুষের যে আগ্রহ তিনি দেখছেন, সেই আগ্রহের পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে যাদের কারণে সমস্যাগুলো তৈরি হয়, অর্থাৎ দখলদার, চাঁদাবাজ এবং একই সাথে অবৈধ যেই কার্যক্রমগুলো পরিচালনাকারী যারা রয়েছেন, তাদের সংখ্যা খুবই কম। এবং তিনি যে এখানে উন্নয়ন কর্মসূচি, একই সাথে পুরো এলাকাকে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় সাধারণ মানুষ তার পাশে দাঁড়াবেন বলে তিনি বিশ্বাস রাখছেন, এবং একই সাথে তার জয়ের ব্যাপারেও আশাবাদী। আমরা সকাল থেকে দেখছি যে তিনি এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে তিনি ঘুরছেন এবং বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং হাত মিলাচ্ছেন, এবং একই সাথে তার দলের পক্ষে, দলের মার্কার পক্ষে তিনি কিন্তু ভোট চাইছেন। এবং তার যেই প্রত্যাশার কথা আমরা শুনেছি, তিনি প্রত্যাশা করছেন যে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে ভোট চাইছেন। ধন্যবাদ আপনাকে।